আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফোনের রিমোট অ্যাক্সেস নিয়ে হ্যাকার চাইলে যখন খুশি তখন যা কিছু করতে পারে। যেমন দেখা যাচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইভাবে আপনার ব্যাংকে যদি বিকাশে টাকা থাকে এভাবে ট্রান্সফার করতে পারে, বা আপনার ব্ল্যাকমেইল করার জন্য আপনার যখন তখন আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে যখন তখন আপনার ফোনে ক্যামেরা অন করতে পারে। চাইলে যা খুশি তা করতে পারে। সেটা দেখাবো সাইফার র্যাটের মাধ্যমে কিভাবে আমরা ফোনের অ্যাক্সেস নিব সেই পদ্ধতিটি দেখাবো। দেখুন এখানে সাইফার র্যাট যে সফটওয়্যারটি আছে, আমি এই সফটওয়্যারটি ফার্স্ট অফ অল ওপেন করে নিব। ডাবল ক্লিক করে আমি ওপেন করে নিব। এটা ওপেন হতে কিছুটা সময় লাগতে পারে, আপনারা ওয়েট করবেন। দেখুন এটা প্রসেসিং হচ্ছে। এবার এখানে দেখুন আমরা এন্টার ক্লিক করব। ক্লিক করার পরে বিল্ড অপশানে ক্লিক করার পরে নর্মাল, এখানে আইপি অ্যাড্রেস, এইখানে আপনার আইপি অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর দেখুন আফটার ইনস্টল, এইখানে আমি ড্রপ ডাউন বাটনে ক্লিক করে কাস্টম দিব। কাস্টম দেওয়ার পরে একটা অ্যাপের নেম দিব, আপনার মতো আপনি দিয়ে দিবেন। আমি দিয়ে দিব এখানে অ্যাপ স্টোর, নিচে ওয়েবসাইট লিঙ্ক www.appstore.com, দেন অ্যাপ আইকন, এখানে একটা ইমেজ দিব। যেহেতু আমার অ্যাপের নামে অ্যাপ স্টোর, সেক্ষেত্রে একটা ইমেজ দিব যাতে ম্যাচিং করে। আইকনে ক্লিক করে আমি আমার মতো করে একটা পছন্দ করে একটা ইমেজ দিব এখান থেকে। এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের সেট আপ হয়ে গেছে। তারপর যাব ইনফরমেশন, এখানে ক্লায়েন্ট নেম চেঞ্জ করতে পারেন, অ্যাপ নেম চেঞ্জ করতে পারেন। আমি চেঞ্জ করলাম না, আপনারা চাইলে চেঞ্জ করে নেবেন। তারপর টুলস, এখানে ওপেন ক্লিকার সুপার মোড ওপেন করে দিবেন, ভার্সন 2 দিবেন। দেওয়ার পরে বিল্ড অপশানে যাবেন। তারপরে আপনারা চাইলে আর একবার রিভিউ করতে পারেন, দেখার পরে সব ঠিকঠাক আছে কি না। যখন ঠিক থাকবে মনে হয় তাহলে স্টার্ট বিল্ডিং, ইয়েস। এবার আপনাদের অ্যাপ তৈরি হতে কিছুটা সময় লাগবে, অপেক্ষা করবেন। আচ্ছা, ছোটো একটা ইনফরমেশন দিয়ে রাখি। এটা হচ্ছে আজকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা ইথিক্যাল হ্যাকিং শিখতেছেন তাদের জন্য সাইবার র্যাট নিয়ে অনেক প্রশ্ন থাকে। এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, এবং কিভাবে এপিকে ফাইল তৈরি করে, কিভাবে কাস্টমাইজ করা হয় সাইবার র্যাট, সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যারা সাধারণ ফোন ইউজার্স আছি, তারা কিন্তু প্লে স্টোর ছাড়া কোনো অ্যাপস, আনঅথরাইজ কোনো অ্যাপস আমরা ইনস্টল করব না। যদি ইনস্টল করেন তাহলে এই অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনার লাইফটা চলে যেতে পারে। যখন রিমোট অ্যাক্সেস নেওয়ার পরে কিন্তু হ্যাকার চাইলে আপনার সমস্ত ইনফরমেশন, কল লগস, ফটোস, ভিডিও, সব কিছু A to Z সব কিছু কিন্তু তার নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবে। আর আপনি আপনার ফোন যদি এই অ্যাপস ইনস্টল করার পরে যদি ফোন রিসেটও দেন, তারপরেও কিন্তু তার হাতে অ্যাক্সেস থাকবে। হ্যাকের শিকার না হতে চাইলে যে কোনো অ্যাপস আপনি ইনস্টল করার সময় পারমিশন দেওয়ার আগে খুব ভালো করে পড়ে নেবেন। দেখুন আমাদের এপিকে ফাইল মেক হয়ে গেছে, কমপ্লিট। এখন আমরা এটা কেটে দিব। দিয়ে আমি যদি এই যে এপিকে ফাইল যেটা তৈরি হয়েছে, আমি যদি যে কোনো ফোনে আমি এইটা দিয়েই, দেওয়ার পরে সে যদি ইনস্টল করে, তার এই অ্যাক্সেস কিন্তু আমি এখানে, তার ফোনের অ্যাক্সেস কিন্তু আমি এখানে দেখতে পারবো। আমি আমার মতো করে ফোনের অ্যাক্সেস ইউজ করতে পারবো, যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবো, আবার ফরম্যাট দিতে পারবো, সব কিছুই করতে পারবো আমি। তার কল ডিটেলস, SMS, A to Z সব কিছু করতে পারবো আমি এইখান থেকে। এই যে লগ যে অপশান আছে, এইখান থেকে আপনি যে ফোনে ক্লিক করবে ওই অ্যাপসে ক্লিক করার পরে এখানে আইপি অ্যাড্রেস, কান্ট্রি, স্ট্যাটাস সব কিছু এখান থেকে দেখা যাবে। তা ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।